উদ্ভাসের যদি আমি পার্সোনালি বলি যে উদ্ভাসে যেটা হয় যে প্রথমত হচ্ছে আপনাকে অনেকগুলো বই দিয়ে দেয় না, মানে বুঝে যায় কোশ্চেন ব্যাংক থাকে, কনসেপ্ট বুক থাকে। এখন এতগুলা মানে বই বা কনসেপ্ট বুক আসলে আপনার দেখে মানে ইয়াটা কী ছিল, মানে রিয়াকশনটা কী ছিল, প্লাস হচ্ছে আপনি এতগুলো কি বই আদৌ পড়ছেন কি? আচ্ছা, এইখানে আমি টোটাল সবগুলো যতগুলো বই দিছে, কৃষি প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে আইওটি প্রশ্ন ব্যাংক, এরকম যতগুলো দেওয়া থাকতো, এতগুলো তো আসলে সবগুলো আমার পড়া সম্ভব হয়নি। অ্যান্ড সবগুলো পড়া সম্ভব না হলেও আমার যেটা মেজর ভুল ছিল বা একটা বাজে দিক ছিল, সেই জিনিসটা আমি সাজেস্ট করবো কাউকে এটা না করতে। সেটা হচ্ছে যে আমি ম্যাথের কেসে এক্সাম্পল দিই। তো ম্যাথের কেসে আমি চেক করতাম যে আচ্ছা, আমি ধরা যাক যে কোনো একটা চ্যাপ্টার পড়তেছি সরলরেখা, তো সরলরেখায় তো আমি বইয়ের সবগুলো ম্যাথ আমার গ্র্যাবে আছে, আয়ত্তে আছে। তো এরপরে আমি তখন কনসেপ্ট বুক দেওয়া থাকতো, কনসেপ্ট বুক থেকে ম্যাথ করতাম। কিন্তু আমি সবসময় চিন্তা করতাম কি, কোয়েশ্চেন ব্যাংক খুলতাম, কিন্তু কোয়েশ্চেন ব্যাংক খোলার পরে আমি চিন্তা করতাম যে আচ্ছা, এই যে এই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো তো সব বইয়ের আঙ্গিকেই দেওয়া আছে, আমি তো বইয়ের সব করছি। তো এখন দেখা গেছে আমার খুব বাজে রকম একটা অভ্যাস ছিল এই কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ না করা। হ্যাঁ, এটা আমাকে মানে আমার জার্নিতে বাজে ইম্প্যাক্ট ফেলতে পারেনি, কারণ বইয়ের সব ম্যাথই তো আমি পারতেছি, ওই কনসেপ্টগুলোর উপরে আমার বেশ ভালো রকম গ্র্যাব আছে। কিন্তু স্টিল আমি এটা সাজেস্ট করবো যে কোনো জেনারেল স্টুডেন্টকে যে অবশ্যই যে কোনো একটা ভার্সিটি, যেই ভার্সিটি হোক, ওই ভার্সিটির প্রশ্নের যে ইকোসিস্টেমটা এটা বোঝার জন্য হলেও অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক গো থ্রু করতেই হবে।